বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে। খুবই ভালো হয়েছে, আরো একটু জোর হলে মহাপ্রভু ভালো লাগবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে। খুব সুন্দর। হরিবাসরের শোভা হচ্ছে হরিভক্ত। হরিভক্তের কাজ হচ্ছে হরি বল বলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজনের জন্যই কি নারী কি পুরুষ, প্রত্যেকেই আমরা শ্রীকৃষ্ণ ভজনের জন্য এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত মিছে মায়ায়, তারপর একটা ভুলে গেলেন, ভাগ্যিস আপনি ছিলেন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। বৃক্ষ যেমন চলতে পারে না, আমরা তেমনি ইচ্ছে থাকলেও কোথাও যেতে পারি না। টানে এদেরকে ছেড়ে কি করে বৃন্দাবনে যাব, কি করে নবদ্বীপ যাব। হরিনাম শোনার ইচ্ছা আছে, কিন্তু এদেরকে ছেড়ে কি করে যাব। এর নাম কি? বৃক্ষ যেমন চলতে পারে না, বৃক্ষ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে চলত শক্তিহীন, মানুষ তেমনি আবদ্ধ হয়ে গেছে, ইচ্ছে থাকলেও উপায় নেই। এই জন্য যখনই হরিবাসরে আসার সুযোগ হয়েছে, জানতে হবে অনেক ভাগ্যবান। মহাপ্রভু কলিকালের মানুষকে সবকিছু করো, যে যার করো, কোনো ত্যাগের বালাই নাই, কিন্তু একটা জিনিস ধরার বালাই আছে, নেওয়ার বালাই আছে। সেটা হচ্ছে কি, যেটা এতদিন আমরা করি না। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি। এইটা হচ্ছে মহাপ্রভুর বাণী কলিকালের মানুষের জন্য। যে যার মানে কি হবে, কর্ম যে যা পেয়েছেন তা করতেই হবে জীবন চালনার জন্য, কিন্তু তার সঙ্গে ভগবানের এই বাণীটা পালন করতে হবে। সন্ধ্যা সকাল একটু হাতে তালি দিয়ে হরিনাম করার কথা বলছেন। তো এখন অনেকেই হরিনাম করেন বাড়িতে, সকালে করেন, সন্ধ্যাতেও করেন। আবার অনেকে আছে যারা বলে বইয়েই গেছে। এই যে আমার পাশের বাড়ির লোক হরিনাম করে না, তো তাদের কি এমন হয়ে গেছে? তারাও আছে, আমরাও আছি, তা ক্ষতিটা কি? বরং দেখা যায় এত লোক যে হরিনাম করে না, তাদের কি হয়েছে আর আমাদের কি এমন হয়ে যাবে? তো লাগবে না, হরিনাম করার লাগবে না। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করি, যারা ভজন সাধন করে, যারা ধর্ম পথে চলে, যারা সত্যের পথে চলে, তাদেরই তো দুঃখ কষ্ট বেশি। অতএব ওই রাস্তায় গিয়ে লাভ নাই, খাটো আর খা। তো যাক, সেটা তো কাউকে মহাপ্রভুও করেন না, হরিদাস ঠাকুরও করেন না। নিতাই জোর করে কাউকে ধর্ম গ্রহণ করানো যায় না। ধর্মের বার্তা অনাদিকাল থেকে সম্ভবামী যুগে, স্বয়ং পুরুষাবতার যুগাবতার আসেন এই ভুলে যাওয়া ধর্মটাকে বোঝাবার জন্য। নেওয়া না নেওয়া ওটা আপনাদের ব্যাপার। বেদ পুরাণ আদি পাষণ্ড দলনের লাগি কইল বেদ ও পুরাণ। গীতা, শ্রীমদ ভাগবত পুরাণ, বেদ বেদান্ত মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে। পড়বেন না, পড়বেন না, কোই বাত নেই। আইন সবার জন্য পাশ হয়ে গেছে, মানবেন না, তার দণ্ড হবে জেলখানা। আইন সেরকম নিয়মানুবর্তী, পরম্পরায় নিয়ম মেনে চলতে হবে। এটা মনুষ্য ধর্ম, পশুর ধর্ম নয়। পশুর একটা আলাদা ধর্ম, তার সকাল থেকে উঠে রুটিন আছে। মানে পশু সকালবেলা উঠেই সে আগে ব্রাশ করবে,
নাকি মা? ঘাড় নাড়ুন মানে বাঘ ভল্লুকরা ব্রাশ করবে। আপনারা শুনছেন তো? তাহলে ঘাড় নাড়ছেন, বাঘ ভাল্লুক জীবজন্তু সকালবেলা ব্রাশ করে? তাহলে কি শুনলেন আর কেন ঘাড় নাড়লেন? শুনতে থাকো। বাঘ ভল্লুকের কোনো নিয়ম নাই, শিষ্টাচার নাই যে সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করতে হবে, বাবা মাকে প্রণাম করতে হবে, হ্যাঁ, তারপরে জামা কাপড় ছেড়ে একটু ঠাকুরের নাম জপ করতে হবে, গুরু নাম। এটা জীব জন্তুর জন্য নয়, পশুদের জন্য না, এ কেবল মানুষের জন্য। কিন্তু মানুষ যদি এগুলো না করে তাহলে তাকে কোন দলে ফেলা হবে? মানুষের দলে না সকালবেলা উঠেই খাই খাই যাই যাই নাই নাই এগুলো কারা করে? জীব জন্তুরা করে। এটা হচ্ছে পশু ধর্ম। মনুষ্য ধর্ম হচ্ছে প্রাতশ্রী শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজম গুরু। গুরু ছাড়া কোনো মানুষ থাকবে না। গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। গুরু থাকবে, আর গুরু যদি থাকে, গুরুদেব তাদের শিক্ষা দেবে সকালবেলা উঠেই বিছানায় বসে ভগবানকে স্মরণ করেন, তার পরের কাজ করে। যদি মানুষ না করে তাহলে সে কোন দলে? সে পশুর দলে, পশু ভী সমান। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষকে এই শিক্ষা দান করতে এলেন। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি। এখন কি একটু করার লাগবে? করা যাবে? খুব ভালো লাগলো আপনারা হ্যাঁ বললেন। মায়েরা করবে? ফাঁকা আছেন? আচ্ছা ঠিক আছে, আপনার তো হ্যাঁ বললেন, ভালো লাগলো। এরকম সব জায়গায় বলে না, অনেকে বলে তুমি তোমার করো বাপু, আমাদের সময়। তবে হরিবাসরে এসেছি যখন, এমন সুযোগ আর হবে না, যদি আর কালকে নাও হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 राम 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 हरे हरे
बोलिए गौरांग महाप्रभु की। हरेर नाम भक्तमंडली मायरा उपाय নাই, যেদিক দিয়ে ভাববেন যেভাবেই ভাববেন হরি নাম ছাড়া উপায় নেই। আজকের দুঃখের কারণ হরিকে ভুলে গেছি, আজকের বিপদের কারণ বিপদ ভঞ্জনকে অনেক আগে ভুলে গেছি। তাই আজ আমাদের এই দুর্দশা। জেনে মহাপ্রভু হরি নাম নিয়ে এসেছেন, যদি আবার দুর্গতি খণ্ডন। আনন্দের বিষয়, মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন 500 বছর হয়ে গেল, 540 বৎসর। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, হরিনাম প্রচার অনেক বেড়ে গেছে। এখন অনেক শ্রদ্ধাশীল মানুষ হরিনামে শ্রদ্ধা এসে গেছে, দূর দূরান্তে ছুটে যায় হরিনাম আস্বাদন করার জন্য। যারা বুঝতে পেরে গেছে ভোগে হবে না, ভোগে রোগ হবে, ভোগে বন্ধন হবে, এতে কিছু নাই, সব ছেড়েই তো একদিন চলে যাবে। এই জন্য মানুষ এখন প্রণাম করে, তুলসী পরিক্রমা করে, তুলসীতে জল দান করে, একাদশী ব্রত করে, দামোদর ব্রত করে। তারা এইগুলি করে এখন খুশিতে আছে, আনন্দে আছে। এ হরিনাম আজকের জিনিস নয়, এটা কোনো কাল্পনিক জিনিস নয়, যুগ যুগান্তর। যে যেদিক দিয়ে যায়, জেলখানা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সংশোধন হতে হবে। এই জন্য জেলখানার নাম বদলে দিয়ে এখন লেখা থাকছে সংশোধনাগার। ওখান থেকে মুক্তি পেতে গেলে আপনাকে আচরণে আসতে হবে। যে কুপ্রবৃত্তির জন্য আপনি জেলখানা রূপী সংসারে প্রবেশ করে গেছেন, সংসার একটি কারাগার, এখানে এক জন্ম নয়, জন্ম জন্ম আপনি পৌঁছে মরছেন। এখান থেকে মুক্তির উপায় কেবলই হরের নামই মুক্তি বলা। এটি ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বাণী। সততরং কীর্তনায়ন্ত, সতত কীর্তন করো যদি তোমার নিজের বাড়িতে ফিরে যাবে। আজকে খুবই ভালো লাগছে যে গৃহে আমরা হরিনাম গাইতে এসেছি। মায়ের পুজো উপলক্ষে লক্ষ্মী নারায়ণ ভগবান বিষ্ণু। আজকে লক্ষ্মী পুজোতে শুধু লক্ষ্মী পুজো করতে নেই, ভগবান বিষ্ণুকে সঙ্গে রাখতে হবে। বিষ্ণু ছাড়া কোনো গতি নেই। স্বয়ং লক্ষ্মী দেবী একা কোথাও যান না। যেখানে ভগবান বিষ্ণু নারায়ণ, সেখানেই লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী একা কারো বাড়িতে যান না। যার বাড়িতে কেবলই লক্ষ্মী পুজো হয়, মা লক্ষ্মী দেবী তার গৃহে যান না। যার বাড়িতে প্রভুর সেবা হয়, তার গৃহেই লক্ষ্মী। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সেই উপলক্ষে কথা শুনছি আজ আমরা। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম এটা বলার লাগে না, এটা শোনার লাগে না, সকলেই জানে। এখানে যারা আপনারা এত মানুষ উপস্থিত হয়েছে, কারোরই কিন্তু একই রকম যাচ্ছে না। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন, কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ গোরা। কেন? কারো কষ্ট, কারো আনন্দ। কেন এটা? এই তফাৎটা কেন? না, যে যেমন কর্ম করেছিল সে তেমনি ফল। শুনতে হবে, শুনতে হবে। কেন আমি দারিদ্র?
দারিদ্র দশায় এত ভুগছি, কেন আমার ধন আছে মন নেই, কেন আমি এত কষ্ট পাচ্ছি, আমার তো কোনো অভাব নাই। এসব উত্তর পাওয়া যাবে যেমন কর্ম তেমন। গোঠের রাখাল বলে দে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল খেলে খেলে গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল খেলে খেলে। যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা দিবানিশি মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরি চন্দন, শ্রী হরি চন্দন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে খেলে। নিতাই গৌর হরি হরি বল। যেথা হরি নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনা, হরি নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনা, আজো যাহার তমালে বনে নূপুর শোনা যায় গো, নূপুর শোনা। আজো যাহার কদমে ডালে বেনু বাজে সাজি সকালে, আজো যাহার কদমে ডালে বেনু বাজে সাজি সকালে, নিত্য নীলা করে আমার মদন মদন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল গৌর হরি হরি হরি। রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বনে দে রে কোথায় বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা,
বৃন্দাবনের কথা এলেই আপনারা যমুনার কথা আগে ভাববেন, মানে যমুনা আগে দর্শন হবে। যেদিক দিয়েই বৃন্দাবনে প্রবেশ করেন আগে কি আছে? যমুনা। যমুনার কথা মনে হলে কি হবে? কালী দহের কথা মনে হবে। কালী দহ, যেখানে এখনো কদম্ব বৃক্ষ আছে 5000 বছর ধরে। যে কদম্বে বৃক্ষের উপরে ভগবান কৃষ্ণ চরণ দিয়েছিলেন, উঠেছিলেন, সে গাছটা আজও আছে বৃন্দাবনের মাটি। সেই গাছের উপর থেকে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে কালী ও নাগকে দমন করেছেন। আমরা তো সবাই হরিনাম শুনছি। কালী ও নাগ মানে কি? একটি বিষধর সর্প। তা বিষধর সর্প কি করে হলো? সে কি আগেও সর্প ছিল? না, এটি হচ্ছে সোনা। এর জন্যই আমাদের হরিনাম শুনতে হবে। সাপ আগে ছিল না, মানুষ ছিল। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল, যিনি রাজা নামে খ্যাত ছিল। পৃথিবীতে ফকির অনেক পাওয়া যায়, দরিদ্র অনেক পাওয়া যায়, রাজা কেবল 2-4টা। রাজা বিষ্ণু অংশে জন্ম পায়। কেন পায় না? বিষ্ণুর যেমন পালন, রক্ষা করা, সৃষ্টি করা এ শক্তি তার মধ্যে আছে, ঠিক তেমনি রাজার মধ্যে পালন শক্তি আছে। বহু প্রজা পালন করে, এই জন্য রাজ শক্তি হচ্ছে বিষ্ণু শক্তি। রাজা হওয়া সকলের দ্বারা সম্ভব নয়। অর্থ থাকলে রাজা হয় না, বহু গুণ থাকলে তবে তিনি রাজা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, নেতা হতে পারেন। আমাদের মতো মূর্খ হলে হবে। স্বার্থ শূন্য হৃদয়, হিংসা শূন্য হৃদয়, করুণার্দ হৃদয় আর বীরপ্পন, যিনি বীর, দণ্ড দিতে পারেন, শাসন করতে পারেন, এমন গুণ যার আছে তিনি রাজা। আপনারা হরিনাম শুনলে অবাক হয়ে যাবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। যার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা, প্রতাপান্বিত রাজা, তিনি সাপ হয়ে জন্ম নেন। দেবতা বৃক্ষ হয়ে জন্ম নিল, মানুষ হাতি হয়ে জন্ম নিল, কীট পতঙ্গ হয়ে জন্ম নিল। কোন কর্মের ফল? এই জন্য প্রতিদিন, একদিন নয়, প্রতিদিন এই প্রসঙ্গ শুনতে হবে। তাহলে আমরাও ওই কর্ম ফলের ভেতরে প্রবেশ করে যাব। কে বলতে পারে আমরাই আগামীতে সর্প হতে পারি, ব্যাঙ হতে পারি, কৃমিকীট হতে পারি, বৃক্ষলতা হতে পারি। এত বৃক্ষলতা তারা কারা? মানুষ ছিল যারা। মানুষের কর্তব্য, মানুষের কর্ম না করার জন্য বিধাতা তাকে পশু বানিয়ে দিয়েছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনুন কিছুক্ষণের জন্য, যদি আত্মশ্লাঘা যায়, যদি সংশোধন হয় হৃদয়, তাহলে অনেকগুলো জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। এ হরিনাম এনেছেন মহাপ্রভু স্বয়ং ভগবান। মানুষ থেকে সাপ হয়ে জঙ্গলে জন্ম লাভ। এই জন্য সেটা কি করে হলো, কোন অপরাধের জন্য হলো, সেইটা আমরা শুনি। বলো না
বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা অধি বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরিনা বলো না বলো না কি হচ্ছে রে আসতে মাগো সব পণ্ড হয়ে গেল এদেরকে হ্যাঁ। ভক্তমন্ডলী মায়েরা ওই চন্দ্রধ্বজ রাজা মৃগয়া করার জন্য জঙ্গলে গেছে গভীর জঙ্গলে রাজাদের একটা অভ্যাস মৃগয়া হ্যাঁ হরিণ মেরে বাড়িতে আনবে সেগুলো রান্না হবে আর খাবে এটা একটা নেশা মৃগয়া করতে গেছে রাত্রি নেমে গেছে তাই রাজা বাড়ি ফিরতে পারলেন না সেই জঙ্গলের মধ্যে তাবু খাটিয়ে মানে ঘর বানিয়ে অস্থায়ী ঘর সেখানে রাত কাটাবে কি হলো ঘুমিয়ে গেলে কেন কাজকর্ম নাই খালি মায়না নিচ্ছে খাচ্ছে আর ভুড় ভুড় করে ঘুমাচ্ছে তাবু বানাও না না আপনাদেরকে না আপনার তো চেয়ে আছে রাজা তার সৈন্যদের বলছে হ্যাঁ এরা খালি ঘুমোবে আর মায়না নিবে হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে মায়না কাজ করো তাবু পাতো আর এই জায়গাটা পরিষ্কার করো আশেপাশে যেন কোনো নোংরা না থাকে আমি ঘুমোবো কি করে শ্বাস প্রশ্বাস এমন জায়গায় ঘুমোতে হয় পবিত্র জায়গায় তাহলে শ্বাস প্রশ্বাসের দ্বারা নারী যত ময়লা আছে সেটা সংশোধন হবে আর যদি ময়লা জায়গায় ঘুমো তাহলে নাসার মধ্য দিয়ে ভেতরে ময়লা মানে প্রবেশ করে তোমার জীবনকে কানায় কানায় রোগে শোকে ভুলিয়ে দেবে বলো না 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 বলো না আসলে সেই জঙ্গলে আগের থেকে এক সাধু আছে এই আমাদের বাড়ি ছোটখাটো হলে হবে না একটা বড় বাড়ি চাই আবার বড় বাড়ি হলে হবে না আমরা এমন একটা জায়গায় পৌঁছে ডিজাইন হবে রাস্তা দিয়ে লোক যাবে বলবে ফৌজদারদের বাড়ি এই নামটা যদি কেউ একবার শুনতে পায় না আরো ডিজাইন দেবে জীবন কিচাইন হয়ে যাচ্ছে কিন্তু বাইরে ডিজাইন দিচ্ছে প্রশংসা লোক বলছে ভালো কিন্তু সাধু তারা কোন বাড়িতে থাকে জানেন কোনদিন গাছের কোটরে মোরা গাছ তার ছাল ছাড়িয়ে তার ভেতরে বসে থাকে মোরা গাছ তার ভেতরে জীবন কেটে যাচ্ছে তারা আয়ুকাল বেশি পায় আমরা তো মশা মাছির মতো বেঁচে আছি হ্যাঁ এই এদিক ওদিক করতে করতে নাই বলো হরি এই শেষ এই সেদিন চুল কালো ছিল এখনই সাদা হয়ে কবে কালো হলো কবে সাদা হলো বুঝতেই পারা গেল না আর এটা করি সেটা করি করতে করতে রাম নাম সত্য সময় হয়ে গেল মশা মাছির মতো জীবন মশা 3 দিন বাঁচে আর মানুষও তাই জন্ম আর মৃত্যু মাঝখানে ছুটাছুটি কি যৌবন বিয়ে করে এই কোথায় যাচ্ছ ক্লাবে ক্লাব বাদ দাও ক্লাবে যদি যাবে বিয়ে করলে কেন হয়ে গেল কিরে তপন তুই যে আর ক্লাবে আসিস নি বলে আমি নতুন ক্লাবে ঢুকছি ওই ক্লাবে যে একবার ঢোকে তার নাকি অন্য ক্লাবে যেতে নাই সে আপনারা বুঝতে পেরেছেন বিয়ের পর কোন ক্লাবে ঢুকেছে আর কোথাও যাবার উপায় নাই যেন বাধা পড়ে গেছেন
তাই দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, এটা সে জিনিস নয় যার আয়ুকাল বেশি তার বাড়ি নাই। বলো না সাধু, সাধুর সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, ভালো করে তাকান আর অনুভব করুন। আঙুল খসে গেছে, পচে গিয়ে আঙুল খসে গেছে, পায়ে ভালো করে চলতে পারে না, পা পচে পচে খসে গেছে। শরীর খারাপের দোহাই দিয়ে প্রণাম বন্ধ করে দিন, গুরুগৃহে সাধু সঙ্গে যেতে বন্ধ করে দিন। আর লক্ষ্য করুন সাধুর সারা শরীর পচে গেছে, তবুও তিনি ভগবানকে বলছেন আমাকে হরিনাম গাইতে সুযোগ দাও। আমার শরীর যায় যায়, আমার সবকিছু চলে যায়, আমি যেন নাম গাইতে পারি, আমি যেন হরি নাম। বলো না বলো না বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা যে কৃষ্ণ। বলো না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা খায়ে কৃষ্ণ। দয়াময় কৃপাময় দেখা দাও। একবার যদি ভুলেছ তো মরেছ, যত কষ্ট হোক, সুখে থাকো দুঃখে থাকো, গৌরাঙ্গ মুনি। সুখে থাকো দুঃখে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। সুখে থাকো দুঃখে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। ওই সুখে থাকো দুঃখে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। বলে এই মাত্র সদাই আমি চাই, এই মাত্র সদাই আমি চাই। না না বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাখায়ে। ও রানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ঘৃণা, ওই একই জঙ্গলে সাধু কোটরের মধ্যে, গাছের কোটরের মধ্যে হরিনাম করছে, তার সারা শরীর পচে গেছে। ওই একই জঙ্গলে চন্দ্রধ্বজ রাজা তাবু ফেলেছে রাত কাটাবার জন্য। এই যে বিধাতা আমাদের অনেকগুলো জিনিস দিয়েছেন, মানে আশ্চর্য ব্যাপার। রূপ, রস, গন্ধ, স্পর্শ। চোখে কোনো রূপ দেখলে, ভালো জিনিস দেখলে আমরা কামনায় ভেঙে পড়ি, ওটা চাই, এটা চোখে।
কানে যদি কোনো শব্দ ভালো শুনি, সেটা কার, তাকে আমরা অন্বেষণ করি, তাকে খুঁজি, তার পাত্তা না। গন্ধ, একটা ভালো গন্ধ এলে আমরা তাকে পাওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি খারাপ গন্ধ এলে আমরা নাক কুচকাই আর বলি এখানে থাকা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, কত যে পরীক্ষা কত সময়ে এসে যাচ্ছে আর চলে যাচ্ছে আমরা বুঝতে পারি। প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি আমরা, কাজ করে যাচ্ছি আমরা, তার ফলাফল আমার জন্যই অপেক্ষা করছে। এখানে দেখুন, ওই যে কুষ্ঠব্যাধি হরিনাম গাইছে, তার গা থেকে, তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কারণ তার সারা শরীরটা তো পচে গেছে। কিন্তু সে চোখের জলে হরিনাম গাইছে কেন? দেহ তো পচা, আজ আছে কাল থাকবে, এর মায়া করলে চলবে না, একদিন তো ছাড়তেই হবে। এই দেহ নিয়ে কাজ করে নিতে হবে। দেহটা দেহ নয়, নৌকা। ভব সমুদ্র পার হতে হবে এই দেহ দ্বারা। একেবারে ভেঙে যাওয়ার আগে, একেবারে পড়ে যাওয়ার আগে হরিনাম করে নিতে হবে, গোবিন্দকে ডেকে নিতে হবে, না হলে ও পারে পার কর গো ও পারে খান্দা, পার কর গো ও পারে। আমি আশায় 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 বৈশায় আছি, তোমায় পাবো বলে পারে কর গো ও পারে নাই, পারে কর গো ও পারে নাই। যা করব বলে ভবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে এইভাবে এলাম, তা তো বলা হলো না। পারে কর গো ও পারে কর গো ও পারে, আমার পারে কর গো
কেউ যাবে না গো, কেউ যাবে না, কেউ যাবে। কাঁটার উপর দিয়ে তোমাকে একাই যেতে হবে। এতদিন তুমি তো ভুল করলে। যারা যাবে না, যারা তোমার জীবনে কোনো কাজে আসবে না, তুমি তো তাদেরই এতদিন সেধে গেলে, তাদের জন্যই তো জীবন শেষ করে দিলে। যারা তোমার জীবনে কোনো কাজে আসবে না, আজকে তুমি একা পার করো গো, ও পারের করো গো, ও আচ্ছা চন্দন বাবা, চন্দন বাবা আপনি বসুন, হরিনাম শুনুন। হরিনাম শুনতে দেন বাবা, শেষ হয়ে গেল, আর চন্দন লাগবে না, বসুন। বলো রাধা মাধব কি। নাড়াবেন না, নাড়াবেন না, সব বসছেন, একটু হরিনাম শুনুন মন দিয়ে। শেষ হতে গেল। দুঃখের রাত্রি বড় হয়, সুখের রাত্রি ছোট হয়। এই শুভ সময়টা ছোট, আর যেটা আমরা আন কর্ম করি সেটা অনেক বড়, আর অনেক সময়, কিন্তু এটার সময় নাই, একে নিয়ে নিতে হয়। যেমন দেখবেন আপনারা দই যখন বসানো হয় সেইটা সাবধানে রাখতে হয়, একটু নাড়িয়ে দিলে দই আর বসবে না। এই হরিনাম শোনাটা ওই দইয়ের ভাঁড়ের চেয়েও আরো গুরুত্বপূর্ণ। সবাই বসতে জানে না, জায়গা জেনে বসতে হয়। এই হরিনাম তবে আপনি শুনতে পারবেন, আপনার মন বসবে, চিত্ত বসবে, আর না হলে লোকে নাড়িয়ে দেবে। আর আপনি যদি নড়ে যান, ভাঁড় বসে থাকবে, দই আর বসবে না। আপনি 3 ঘন্টা বসে থাকলে, কিন্তু বাড়ি যাওয়ার সময় দই আর বসবে কি পেলে। এই জন্য হরিনামে যে যেখানে বসবেন প্রণাম করে বসবেন। যার কথা শুনবেন, যার কথা চলছে, তিনি এখানে বিদ্যমান, কল্পতরু ভগবান। তাকে জানিয়ে বসে যা। তুলসী মহারানী, যাকে না হলে আমরা কীর্তন করি না, যাকে না আনলে রেখে কীর্তন গাই। কেন? উনি থাকলে গোবিন্দ থাকবে, আর গোবিন্দ থাকলে আর কোনো ভয় নেই। পার করো গো, দেখো গুরুত্বপূর্ণ বিষয়। এত আমার আমার করলাম, যাদের জন্য করলাম, যাবার বেলা আমি একা। পারের মাঝি বলছেন, তুই কি করলি? যা করতে পাঠিয়েছিলাম তা তো তোর করা হয়নি। গোবিন্দ সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, এটা করতে মানব জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তা তো করলি না। সত্য কথা বলা, হরিনাম বলা, এটার জন্য তোকে এত সুন্দর বদন দিলাম, তা তো তুই কোনোদিনই বললি না, তা তো পার করবো কি করে? যা বলবো বলে ভাবে না, তা তো বলা হলো। যা করবো বলে ভবে এলাম, তা তো করা হলো। পার করবো, ও পারি আমায় পার করো গো, ও পারের নাই।
হরিনাম শুনুন আর চিন্তা করুন, জীবনে একা থাকতে শিখুন, সবকিছু ছাড়তে শিখুন, অনেক আগের থেকে তৈরি হন, না হলে আপনার বিপদ আপনি আপনি নিজেই টেনে আনবেন। একা থাকার অভ্যাস করুন, বহুর মাঝখানেও নিজেকে একা করুন। আমার কেউ নেই, আমি কারো নয়, আমারও কেউ নয়, এটাই সত্য। শুয়ে শুয়ে ভাবুন, নির্জনে ভাবুন, কর্মের মধ্যে ভাবুন, আমার বলতে কে, আমার বলতে কি। এই হচ্ছে হরিনামের সার, এই হচ্ছে ভগবানের প্রচারের সার। যদি তুমি ভাবো আমার মুখ, আমার এই, তাহলে তোমাকে বারবার এখানে টিকটিকি, আরশোলা, ছাগল, মুরগি হয়ে জন্ম নিতে হবে। কেন? তুমি ডিম খেয়েছো, এখন ডিম দাও, অন্যরা খাও। এই সংসারেই জন্ম হবে। এখন আপনি মুরগি খাচ্ছেন তো, এরপরে আপনি মুরগির ডিমের ভেতরে জন্ম নিয়ে ওই খাঁচায় থাকবেন, আপনাকে কেটে খাবে, সংসারের ঋণ শোধ হবে। ইহাই হইল ওই একশো। পার করো গো ও পারের নাইয়া আশায় আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে দয়া, তোমায় পাবো বলে পার করো গো ও পার। গান বন্ধ করো। কোন পাপের অপরাধে সারা শরীর পচে গেছে, গান গেয়ে লোকের ঘুম ভাঙাচ্ছে। বন্ধ করো। আপনারা ভুলে যাবেন না, বলেছিলাম একই জঙ্গলে একজন সাধু আগের থেকে আছে, আবার রাজা এসে তাবু পেতেছে। রাজার ভালো লাগলো না এই হরিনাম, রাজার ভালো লাগলো না তার গায়ের দুর্গন্ধ, পচে যাওয়া, রক্ত পুঁজে ভরে গেছে সারা শরীর। ওই সাধু হরিনাম কীর্তন করছে সারা রাত জেগে। রাজা লোকজন নিয়ে এসে বললেন, এই মশাই, বন্ধ করো। কে তুমি? মহাপাপী কোথাকার, সারা শরীর কুষ্ঠ ব্যাধিতে ভরে গেছে, তুমি হরিনাম কীর্তন করছো, আমাদের ঘুম ভাঙাচ্ছ, দুর্গন্ধে টিকতে পারছি না, কানে হরিনাম গিয়ে ঘুম ভাঙিয়ে দিচ্ছে। বন্ধ করো, বন্ধ করো। তাই সেই ঋষি বলছে, সাধু বলছেন, মহারাজ এই তোমার জ্ঞান হলো? গান তো ব্যাঙেরাও গায়, গান তো শৃগালেও গায়, এক শৃগাল গাইলে বহু শৃগাল একসঙ্গে। এখানে শিয়াল নাই, আছে? তাহলে বুঝতে দেরি হচ্ছে কেন? এক শৃগাল গান শুরু করলে যেখানে যত শৃগাল আছে সব গান চালু করে দেয়। হ্যাঁ, তারাও গান গায়। ব্যাঙেরা বর্ষাকালে গান গায় আত্মীয় স্বজনকে নিয়ে, তার পরিণাম কি? শৃগাল যখন ডাকে, বাঘ তখন বুঝতে পারে শৃগাল মামা কোথায় আছে। তার মানে তার মৃত্যু দেবতাকে বলছে আমি এখানে। ব্যাঙ যখন গান গায়, সাপ তখন বুঝতে পারে ওইখানে আছে। তাহলে তারা গান গাইলে মৃত্যু দেবতা আসে, আর আমি গান গাইলে ভগবান নিকটে। এও গান আর ও গান, কিন্তু এ গানে মঙ্গল হয়, আপনি বন্ধ করতে বলছেন। হ্যাঁ, যদি ঘুম না হয় তাহলে তো আপনি বেঁচে গেলে। অনেক তো ঘুমালে, ঘুমিয়ে কারো কোনোদিন লাভ হয় না।
ঘুমিয়ে তো অচেতন, কর্মও হয় না, ধর্মও হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ বুঝতেও পারে না পালঙ্কে আছে না চটে ঘুমাচ্ছে। মনে থাকবে? তাকে মনে থাকে? তাহলে বাপের বাড়িতে খাট নেন কেন? ঘুমটা ভালো হবে বলে তো। হ্যাঁ, মনে করুন খাটে ঘুমালেও 6 ঘন্টা, আর চটে এই যে কম্বল বিছিয়ে দিয়েছে কীর্তনিয়াদের, এই কম্বলেও ঘুমালে 6 ঘন্টা। তাহলে কি লাভ আছে আপনার অত দামি খাট কিনতে গিয়ে ঋণ করা, দেনা করা? এত কষ্টে বাপের বাড়ি বাবা দিতে পারে না, তবু বলে খাট দিতে হবে। রোজগার করো পুরুষ, রোজগার করো কাপুরুষ হয়ে ভিক্ষা চেও না। যে খাটটা শ্বশুর বাড়ির থেকে নেবে ওই খাটটা নিজে বানাও, বউ এসে ঘুমাবে, বউয়ের ঘরে খাট দিবে, তুমি ঘুমাবে। পুরুষ না কাপুরুষ? কখনো যৌতুক নিও না, যৌতুক দাও, দান নিও না, দান দাও। লোকে ঘর বানিয়ে দেবে, লোকে কেন বলি, সরকারের কথা বলি, লাইন দিয়ে দিয়ে একটা ঘর পাওয়া গেছে, কি সরকার ঘর বানিয়ে দেবেন, আপনি ওই ঘরে বাচ্চা পারবেন? এ তো কাকের বাসায় কোকিলের ডিম। তুমি কিরকম মানুষ? লোকে ঘর বানাবে তো তুমি এত বিড়ি ফুকন্তি। এরা এরা শুধু বিড়ি ফুকবে আর নেশা খাবে, কেমন? এরা রোজগার করবে না, লোকের পয়সায় ঘর বানাবে, সেই ঘরে বাচ্চা পারবে। লজ্জাহীন। হরিনাম শোনো, নিজের পুরুষ আকারকে বাইরে বের করো, করে ভগবানের সেবায় পার করো গো ও প্রাণের নাইয়া। বলবেন না, আমি অনুরোধ করছি, বলবেন না, হরিনাম বন্ধ করতে বলবেন না। আপনি তো গান করেন না, হরিনাম করেন, আমি গাইছি, আপনি না হয় রাত জেগে শুনবেন, এ তো আপনার মঙ্গল হবে। শ্রবণেহি মঙ্গলম, বলো হরি। এই যারা জীবনে হরিনাম করে না, দেখবেন শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি করে, জীবনে বলে না, অন্তত যাওয়ার সময় তার মৃতদেহ যাচ্ছে হরি বল বলে। যারা আমাদেরকে গালাগালি করে, এমন অনেক লোক আছে, এই কীর্তন করে এই 12টা বাজি দিল সমাজ, এটা খাবে না, ওটা খাবে না, আমরা যদি মাছ না খাই মাছের গপ বেরিয়ে যাবে। আমাদের বলে শ্যামসুন্দর প্রভু, ওই কীর্তন আর গাইবেন না, এটা খাবেন না, ওটা। ছাগল যদি আমরা না খেতাম, ছাগলে ভরে যেত দেশটা। খাচ্ছি বলে তবু ছাগল কম আছে। আমি ওরে ছাগল, তোর এত টেনশন কেন? ছাগল বেড়ে গেলে কি হবে সরকার চিন্তা করবে, তাদেরকে কোন গ্রহে রেখে আসবে। তুই শুধু তোর কথা ভাব, তুই ছাগল খেয়ে ছাগল আর হোস। মানুষ খালি অজুহাত দেয়, আমি যদি না খাই ছাগলে ভরে। ওরে না, তুই না খেয়ে থাকতে পারবি না, সেটাই বল। এই জন্য বলছে মহারাজ, হরিনাম আপনি করলেন না, কিন্তু আমি করছি, আপনি শুনুন, শুনলেও কাজ। হ্যাঁ, যারা বলতে পারে না তারা শুনলেও কাজ হবে, থাকলেও কাজ হবে। যে হরিনাম করে সাধু সন্ত, তার কাছে বসে থাকলেও তোমার পাপ দূরীভূত হবে। কেউ হরিনাম আর কেন মনি এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মনি এ সংসারে
যাই চলো সেই নগরী। যেথায় দিবানিশি পূর্ণ শশী, ও যেথায় দিবানিশি পূর্ণ। শোনো 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 শোনো, একটু কষ্ট করে কাটাও না সময়টা। আমি তো বোম্বে যাচ্ছি, বোম্বে কাজ করে টাকা পয়সা আনবো, তারপর তোমাকে নিয়ে সুখে থাকবো। তাহলে বোম্বে কেন গেছে? মাগো কাজের জন্য, সুখের জন্য নয়। রোজগার করতে কষ্ট হয়, সেই রোজগারটা বাড়িতে আনলে সবাই মিলে আনন্দ হয়, সেটাতে সুখ হয়। রোজগার করায় সুখ নাই, ওটা তো পরিশ্রম হয়। তাই এই পৃথিবীটা এখানে কর্মময় জগৎ। কর্ম করে পুণ্য রোজগার করো, তবে তো সেই জায়গায় তুমি সুখী হবে। আর কেন মনের সংসারে, যাই চলো সেই নগরে। সেটাই পূর্ণ শশী দিবানিশি, সেটাই দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে, যাই চলো সেই নগরে। আপনাদের বাড়ি কি এইখানে, এই কাছে পিঠে নাকি? এই গ্রামেই বাড়ি আছে না অনেকের, তাই না? বাড়ি কারোরই এখানে নয়, এটা তো বাসা বাড়ি। আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এ জন্মে এখানে কর্মের জন্য এসেছেন। আবার মরার পরে যে কোথায় বিধাতা পাঠাবে, ট্রান্সফার করবে। কাজ যদি ভালো থাকে ভালো জায়গায় দেবে, কাজ যদি খারাপ থাকে আরো নোংরা জায়গায় ফেলে দেবে। বলো রাধে রাধে। মাগো দুই বেলা একটু প্রণাম করো, তুলসী পরিক্রমা করো, যদি জীবন বদলাতে চাও, জায়গা বদলাতে চাও। হ্যাঁ, আর না হলে এই এদের সঙ্গেই আরো নিম্নে নেমে যেতে হবে যদি কর্ম। তাই লীলার নাম হচ্ছে যেমন কর্ম। যে যেমন করবে নবদ্বীপে জন্ম পাবে, বৃন্দাবনে জন্ম পাবে, কলকাতা শহরে জন্ম পাবে, না হলে এই জায়গায় যেখানে ছাগলও থাকবে, ভেড়াও থাকবে, আবার মানুষও সংসারে, যাই চলো সেই। আরে যাই চলো সেই নগরে। সেথায় দিবানিশি কালো শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে, যাই চলো সেই। বন্ধ করো, বন্ধ করো, আমাকে ভুল ভুলাইয়া ভুলাতে হবে না। তোমার দুর্গন্ধে, তোমার গায়ের গন্ধে আমি থাকতে পারছি না, ঘুমোতে পারছি না। বন্ধ করো হরিনা। আর এই মুহূর্তে এই জায়গা পরিত্যাগ করে চলে যাও, না হলে কিন্তু আমি লোকজন দিয়ে আপনাকে পাঁজা কলা করে ধরে একবারে জঙ্গলের বাইরে ছেড়ে দেব। কি হলো, কথা কানে যাচ্ছে না? ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের শোনাতে যাচ্ছি কি কর্ম করলো তার জন্য তাকে সাপ হয়ে গেল। আমরা জীবনে এই কর্ম করেছি কিনা, আজকে হরিনাম শোনার পরে আগামী দিনে কি করব? না না, ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য নিজেকে তৈরি করে। আপনার ভাগ্যের নির্মাতা আপনি।
আপনার দুঃখের কারণ আপনি, আপনার সুখের কারণও আপনি। এই হরিনাম শুনুন, বুঝতে পারবেন জীবন দর্পণ, জীবনটা কি কি ভুল করেছি এখন। এই হরিনাম শুনে রাজা ভিখেরি হয়ে যায়, রাজরানী মীরা পথে নেমে গেল। আজও চলছে। কত মানুষ কেউ যদি মন দিয়ে শুনেছে তো এই সংসার ত্যাগ করে সেই সংসারে চলে যায় যেখানে পূর্ণ শশী বিহার করে, বংশী বাজায়, আনন্দে হরিধ্বনি করা যায়, প্রেম সে হরি বল বলা। হ্যাঁ, এই জন্য তোমাকে বলা হলো যদি তুমি না যাবে আমার লোকজন দিয়ে পাঁজা কলা করে ধরে তোমাকে রাস্তায় ছুড়ে দেবে। ভক্তমন্ডলী মায়েরা, সব সময় দেখবেন আপনাদের আশেপাশে সাধু আছেই। সাধুরা কি চায় জানেন? যেন তেন প্রকারেণ আপনারা যদি একবার হরি বল বল, নিতাই হরি বল। দেখে এমন কোন আপনাদের আত্মীয় স্বজন নাই তারা আপনাদেরকে হরি বল বলায় না, রাগিয়ে দেয়, ক্রোধী করে দেয়, নোংরা কথা বলার সুযোগ করে দেয়, যার দ্বারা আপনার জীবন আরো ধ্বংসের দিকে যায়। কেবল এই জগতে দেখবেন কতিপয় সাধু আছে যারা বলে আরে যাই খা তাই খা, খা ছাড়তে যখন পারবি না খা, কিন্তু একবার নিতাই এই যে হরিবাসরে আপনারা হাত তুলে হরিবল বললেন, যেটা সংসারে সুযোগ হয় না, এর ফল যে অসীম আপনারা বুঝে শেষ করতে পারবেন না, হিসেব করে পাবেন। তাই সাধুরা কল্যাণ করে। তাই এই কুষ্ঠ ব্যাধি সাধু বলছেন মহারাজ আমি যদি হরিনাম গাই সে তো আপনার কল্যাণ করি, শুধু আপনার না, কীট পতঙ্গ জীব জন্তু বৃক্ষ লতা যারা কোনোদিন বলতে পারে না সাধুর হরিনামে তারা উদ্ধার হয়ে যায়। এ পৃথিবীতে এটা মাথায় রাখবেন আপনারা, পৃথিবী এখনো ভূমিকম্প হয় না, তার কারণ সাধু আছে। সাধু আছে তাই তারাই সত্যকে ধরে রেখেছে, আমরা পারি না। ধর্মকে তারাই ধরে রেখেছে, আমরা সব অধর্মে আছি। তাই এখনো শস্য পাচ্ছে, কেজি কেজি সার ঢেলে দিয়েও শস্য পাচ্ছে, কারণ সাধু পৃথিবীতে পা দিয়ে আছে। যেদিন থাকবে না সেদিন সার ঢেলে দিয়েও আর আলু হবে না, জীবন আলু হয়ে যাবে, গাছে ফল হবে না, গরুর মাঠে দুগ্ধ থাকবে না। এগুলো এখনই পাওয়া যাচ্ছে, বাড়িতে কুলবধূ থাকবে না। যারা আছে তারা কতটা ভালো আছে আপনারা বাড়ির লোকেরা বুঝবে। তাদের গর্ভে যে সন্তান হচ্ছে তারা অবাঞ্ছিত সন্তান, তারাই পৃথিবীকে ধ্বংস করছে। তত্ত্ব গোড়া খুললে এরকমই আলু আর পাওয়া যাবে। এই জন্য মাগো এতগুলো মা বসে আছেন, কারো ললাটে আমি তিলক দেখতে পেলাম না, তার মানে কি এ কালচারে নেই। আপনাদের গলায় সোনার হাত দেখা যাচ্ছে কিন্তু তুলসীর হার নাই। মাগো যখন মরে যাবেন ওই হার নিয়ে মারপিট লেগে যাবে, মরে গেলে ওটা কেটে তবে শ্মশানে দিয়ে আসবে, ওটা নিয়ে নেবে, কিন্তু তুলসীর হার সঙ্গে যাবে, কেউ নেবে না। আর ওটা পরা থাকলে যমদূত আপনাকে ছুবে না। যমরাজ বলে দিয়েছে
যার গলায় তুলসীর মালা দেখবি ও আমার বিষ্ণুর জন, ও কৃষ্ণের জন, ওকে নরকে আনবি না, ওকে ছেড়ে দিবি, ওকে প্রণাম করবি। এবার চিন্তা করুন কোন হার পরবে। এই হার পরলে ছেলেরাও গলা টিপবে আর যমদূত গলা টিপবে, কিন্তু তুলসীর হার পরলে ছেলেরাও হাত দেবে না আর যমদূত হাত দেবে না। কে বলে? হ্যাঁ, বলে রাধা মাধব কি। আমি তিনটে পাখির নাম বলবো, আপনারা শুধু বলুন কে সুখী। যে যেমন মনে করুন টিয়া, ময়না, কোকিল, তিনটে পাখির নাম বললাম, তা আপনারা বলুন তো এর মধ্যে কে সুখী। মায়েদের কোনো পাখির নাম মনে আসছে না? আমি তো বললাম টিয়া পাখি, ময়না পাখি আর কোকিল পাখি, এদের মধ্যে তিনজনের মধ্যে কে সুখী? বাবা বলছে কোকিল, মায়েরা কি টিয়া? বলে অত ভেবে দেখিন, তুমি যা বলবে বলো তো বাবা, তুমি বলো তো কে কি কয় গো? না গো দাদা, টিয়া আর ময়না এরা হচ্ছে মানুষকে নকল করে গান গায়। রাধে রাধে, ময়না রাধে বলো, ময়না কৃষ্ণ বলো, দানা পাবে খেতে দেব। তাহলে কি করে টিয়া? কে কে বাদ দিয়ে সে কেষ্ট কেষ্ট করে, রাধে রাধে করে, কেন? চানা খাবে। তাহলে টিয়া যদি রাধে বলে, কৃষ্ণ বলে, তাহলে সেটা কাদের গান? ওটা কি টিয়ার গান? ও তো মানুষের গান, নকল করলো। ময়নাকে বলে রাধে বলো, ময়না রাধে বলে খাওয়ার লোভে। আর যেই তারা রাধে বলে, মানুষের ভাষায় কথা বলে, তারা তখন আর স্বাধীন হয়ে উড়তে পারে না, খাঁচায় বন্দী হয়ে যায়। কোকিল কিন্তু কাউকে নকল করে না, নিজের ভাষায় গান গায়, তাই তাকে কেউ খাঁচায় বন্দী বলো। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। যেটা মনুষ্য ধর্ম সেটা করো, মুক্ত থাকবে, মুক্ত হবে, আনন্দে থাকবে, গান গাইবে। আর যদি অপরকে তোমরা যদি নকল করেছ, পশুর ধর্ম, জীব হিংসা, ভালো খাবো ভালো থাকবো, তাহলে সংসার খাঁচায় বন্দী হয়ে যাবে, মুক্ত হতে পারবে।